আসসালামু আলাইকুম। কাপল কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা আজ নিয়ে এসেছি 6 থেকে 24 মাসের ছোট্ট সোনামণিদের জন্য হোমমেড সেরেলাক। খুব সহজেই বাড়িতে তৈরি করুন স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর সেরেলাক। সাথে আছি আমরা বিউটি কাপল, দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। প্রথমে আমরা পরিচয় করিয়ে দেব এখানে আমরা কী কী উপকরণ এবং কতটুকু পরিমাণ নিয়েছি সে সম্পর্কে। আমরা এখানে নিয়েছি চীনা বাদাম 250 গ্রাম, কাঠবাদাম 250 গ্রাম, কাজু বাদাম 250 গ্রাম, আতপ চাল 250 গ্রাম, বাতের চাল 250 গ্রাম, মসুর ডাল 250 গ্রাম, মুগ ডাল 250 গ্রাম। তারপরে নিয়েছি ছোলা বুটের ডাল সেটা 250 গ্রাম। নিয়েছি আমরা কিশমিশ 100 গ্রাম, আর নিয়েছি গম 250 গ্রাম, আর নিয়েছি ভুট্টা 200 গ্রাম। এখন আমরা সবগুলো উপকরণ ভালোভাবে পানিতে সুন্দর করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। বেশিক্ষণ ধুলে সেটা একটু নরম হয়ে যাওয়ার এবং শুকানোতে সমস্যা হতে পারে, সেই জন্য আমরা 2 থেকে 3 বার ধুয়ে নেব। ব্যাস, আমরা ধুয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পানি। পানিতে আমরা ভালো করে হাতে কষলে এভাবে আমরা ধুয়ে নেব। বেশিক্ষণ পানিতে থাকলে সেটা নরম হয়ে যায় এবং শুকাতে বেশ ব্যাগ হয়। এখন আমরা পানিটা ভালো করে স্ট্যানারে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর একটা সুতি কাপড় ডালা, যেটাতে রৌদ্রে দিবেন, সেটাতে সুতি কাপড় বিছিয়ে নিলাম। বিছিয়ে আমরা পানিটা জড়িয়ে বাদামগুলো, সেরেলাক মিক্সডগুলো আমরা এখানে ঢেলে শুকানোর জন্য নেড়ে দেব। বেশ, আমরা এখন রৌদ্রে দিয়ে দিলাম। এখানে আমরা সাবুদানাটা অ্যাড করিনি, পরবর্তীতে আমরা যখন এটা ব্লেন্ডার করব তখন সাবুদানাটা অ্যাড করব। সাবুদানা নেব আমরা 250 গ্রাম, কিন্তু সাবুদানাটা ধোয়া যাবে না, সেজন্য এখানে এটা স্কিপ রেখেছি। হাতে এভাবে নেড়ে দেব। অত্যন্ত পুষ্টিকর, বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত একটা হোমমেড সেরেলাক। বাস, আমাদের দেখতে পাচ্ছেন অত্যন্ত জর্জরে রোদ থেকে নিয়ে আসলাম মাত্র, সুন্দর জর্জরে শুকনো হয়ে গেছে, পানি সব শোষণ হয়েছে। এখন বাকি প্রসেস দেখতে আমাদের সাথে থাকুন। এগুলো আমরা খোলায় ভেজে নেব। এরকম একটা খোলায় অল্প করে দিয়ে অল্প আছে আস্তে আস্তে নেড়ে বাছতে থাকবো। যখন দেখব যে আমাদের সেরেলাকগুলো, উপকরণগুলো হালকা বাদামি কালার হয়ে আসছে, তখন আমরা খোলা থেকে সেটা নামিয়ে নেব। একটু মুচমুচে হলে আমরা নামিয়ে নেব, কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না। মাথায় রাখতে হবে কখনোই বেশি ভাজা যাবে না, হালকা মুচমুচে হবে। এই যে আমি পরীক্ষা করে দেখছি। আমরা দেখতে থাকুন বিউটি কাপলের কিচেন রেসিপি, আমাদের সাথে থাকবেন। এমন সুন্দর সুন্দর বাচ্চাদের, বড়দের গ্রামীণ রান্নাবান্না সহ বিউটি টিপস পেতে সবসময় আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখতে থাকুন। আমরা ভেজে নিয়েছি সবগুলো উপকরণ, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা একটা ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডারে দিয়ে দিলাম। এভাবে যে যার মতো করে, যার বাসায় ব্লেন্ডার আছে ব্লেন্ডার করতে পারেন, অথবা বাহিরে মেশিন থেকে ভাঙিয়ে নিতে পারেন। হ্যাঁ, গুঁড়াটা হয়ে গেছে। এভাবে নেড়ে ছেড়ে আমরা ব্লেন্ডার করে নিলাম। অত্যন্ত চমৎকার তৈরি হচ্ছে হোমমেড সেরেলাক। এই সেরেলাক এতটাই পুষ্টিকর, আমি আমাদের নিজের বাবুদের, আমার 2 ছেলে, ইনশাল্লাহ 2 ছেলেই খেয়ে আমরা এই পদ্ধতিতেই খাইয়েছি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক পুষ্টি সমৃদ্ধ খাবার। সেটার বুঝতে পারি যখন প্রথমবার খাওয়াই, তখন থেকে আমরা এটা নিয়মিত খাওয়াচ্ছি। আমার ছোটো বাবুর বয়স এখন 18 মাস, 6 মাস থেকে এখন অবধি খাচ্ছে আল্লাহর রহমতে। আর সেই উপকরণগুলো আর এই জিনিসগুলো আসলে আপনার সাথে এই জন্য শেয়ার করা, যেটা থেকে আমি ভালো
ফিডব্যাক পেয়েছি, সেই বিষয়গুলো সেই জিনিসগুলোই আমি আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করি। সেজন্যই আমাদের এই প্রসেস। আমাদের সাথে থাকবেন। আমাদের সেরালাক পুরোটা পুরোপুরি সম্পন্ন হয়েছে। আমরা পুরোটাই এখানে ব্লেন্ডার করে নিয়েছি, অত্যন্ত সুন্দর। যাদের বাচ্চার বয়স 6 থেকে 7 মাস অবধি, 6 মাস পড়লো কেবল, কিংবা 6 মাস কমপ্লিট হয়েছে, সম্পন্ন হয়েছে, তারা আরও ভালো করে গুঁড়াটা আরেকটু মিহি করে নিতে পারেন। যখন বয়স বাচ্চার 1 বছর পার হবে তখন দানাটা এরকম থাকবে, একটু দানা দানা থাকবে। আর যাদের বয়সটা একটু 6 মাস অবধি, তাদের আরেকটু গুঁড়া করে নিতে হবে, অথবা চাকনি দিয়ে চেলে নিতে পারেন। আমাদের সম্পূর্ণ পাউডার করা হয়ে গেছে। এখন আমরা একটি প্লাস্টিক কন্টেনারে, এয়ার টাইট কন্টেনারে ভরে রেখে দেব। এভাবে আমরা নিয়মিত প্রতিদিন চেষ্টা করব প্রথমবার 1 বেলা করে খাওয়াতে। পরবর্তী ভিডিওতে আমরা সেটা সেরেলাক কীভাবে রান্না করতে হয় সেটা দেখাবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা রাখি। জানি না কতটুকু সুন্দর বলতে পেরেছি, বোঝাতে পেরেছি, চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, হয়ে গেল হোমমেড সেরেলাক। পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।